জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ভাই ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা 2 নাম্বার আমাদের যেই বড় গুনাহ, 2 নাম্বার গুনাহ হলো আমরা যখন দুনিয়াতে চলাফেরা করেছি, এলাকার ভিতরে একজন প্রভাবশালী তাকে আমার বাড়িতে দাওয়াত করে দাওয়াত খাওয়াইছি, একজন টাকা পয়সাওয়ালা তাকে আমি দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াইছি, কিন্তু আমার এলাকায় অনেক মানুষ অসহায় অবস্থায় তাদের দিন রাত চলাফেরা করতো, তাদের সাথে কোনোদিন কথা বলতাম না। এমন অসহায় রিক্সা চালক, ভ্যান চালক, তাদেরকে কোনো সময় জিজ্ঞাসা করতাম না, ভাই আপনার সংসার কেমন চলতেছে, আপনার ছেলেদের অবস্থা কি, আপনার ছেলেরা কোন জায়গায় লেখাপড়া করে, আপনার কোনো অসুবিধা আছে কিনা, এই কথাটা আমরা কোনো সময় জিজ্ঞাসা করতাম না। তার মানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, টাকা পয়সার মালিক বানাইলাম আমি আল্লাহ। এই টাকা পয়সা দিয়া ধনী লোকদেরকে খাবার খাওয়াইতো, এলাকার চেয়ারম্যান সাহেবকে খাবার খাওয়াইতো, মেম্বার সাহেবকে খাবার খাওয়াইতো, এমপি মহোদয় তাদেরকে খাবার খাওয়াইতো। ওই যে অসহায় গরিব মানুষ তার বাড়ির পাশেই, কিন্তু ওই লোকটার কখনো সে খবর নিত না। ভাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদশালী বানায় দিয়েছেন, এই সম্পদের উপরে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, বস্ত্র চেয়েছিলাম, কিন্তু আমি আল্লাহকে তোমরা খাবারও খাওয়াও নাই, পানিও খাওয়াও নাই, আমাকে পোশাকও দাও নাই। তখন সব মানুষগুলো আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি কি খাবার খান, আপনি কি পানি পান করেন, আপনি কি পোশাক পরেন? আমরা যদি জানতাম আপনি খাবার খান, আপনি পানি পান করেন, আপনি পোশাক পরেন, তাহলে আমরা দামি দামি ব্র্যান্ডের পোশাক আপনাকে কিনা দিতাম, ভালো ভালো খাবার আল্লাহ আপনাকে খাওয়াইতাম, অনেক কিছু খাওয়াইতাম। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি খাবার খাই না, এই কথাটা সত্য, কিন্তু এলাকার ভিতরে যে সমস্ত অসহায় গরিব মিসকিন এতিম তাদেরকে যদি খাবার খাওয়াইতা, আমি আল্লাহকেই খাবার খাওয়ানো হতো। সুবহানাল্লাহি বিহামদি। এতিম মানুষদেরকে তোমরা দেখে দেখে বস্ত্র, এই পোশাক তাদেরকে দিতা। এই যে কনকনে শীতের ভিতরে এলাকার অবস্থা কি আমরা বলতে পারবো না, কিন্তু শহরে দেখা যায় রাস্তাঘাটে অনেক মানুষ পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে। তো এই মানুষগুলার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি খুশি থাকবেন। তাহলে 2 নাম্বার কি? গরিব মানুষদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার, আমরা দুনিয়াতে হক্কানি উলামায়ে কেরাম তাদের সাথে সম্পর্ক রাখতাম না। এই যে হাবিবুর রহমান নাগরপুরি হুজুর আপনাদের এলাকারই সন্তান, এই যে হক্কানি আলেম, তার সাথে পরামর্শ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই যে হক্কানি উলামায়ে কেরামদের সাথে পরামর্শ না করে জীবন পরিচালনা করার কারণে আজকে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। সর্বশেষ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এ ধরনীতে চিরজীবন থাকা যাবে না। দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে নাই। যত ক্ষমতাসীন, যত এমপি মন্ত্রী হোক, কেউ থাকতে পারে নাই। আমি আর তুমিও একদিন এই দুনিয়াতে থাকতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে ইহকাল থেকে পরকাল যেতে হবে। এমন মানুষ আছে যারা বলে, দুনিয়ায় আমার হায়াত শেষ, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে না। এই যে 4টা বড় বড় গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে তাদেরকে জাহান্নামের ফায়সালা করে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকাত থেকে প্রসিদ্ধ একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো।
আপনার আমন্ত্রিত উলামায়ে কেরামরা এসে উপস্থিত হয়েছেন। আপনাদের দ্বিতীয় বক্তা সেই আজকে সুদূর গাইবান্ধা, হুজুরের সাথে আমি ছিলাম, হুজুরও এসে উপস্থিত হয়েছেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি দু একটি কথা বলবো, আমরা সবাই মনোযোগ সহকারে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতি যারা যাবে জান্নাতে, তারা জাহান্নামে তাদের ভাইদেরকে দেখে তাদের পেরেশান শুরু হয়ে যাবে। আহারে, একই এলাকায় আমরা বসবাস করেছি, একসাথেই বাজার করেছি, আজকে আমি জান্নাতে, আমার ওই ভাইগুলা এলাকার সাথীগুলা জাহান্নামে, তার কারণটা কি? এই যে ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা যখন জাহান্নামীদের এমন অবস্থা দেখবে, আমার ভাইগুলা আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমরা একই সাথে খেলার মাঠে খেলাধুলা করতাম, একই বাজারে বাজার করতাম, আজকে আমি জান্নাতে, আমার ভাইগুলা জাহান্নামে, তার কারণটা কি? তাদেরকে জিজ্ঞাসা করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা ডেকে ডেকে বলবেন, ভাই তুমি জাহান্নামে, তার কারণটা কি? জাহান্নাম থেকেও ওই যে জান্নাতি ভাইদেরকে চিনে ফেলবে, ভাই রে অনেক গুনাহ তো করেছি, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে বড় বড় 4টা গুনাহের কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠাইছেন। এই কথাগুলা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন এই জন্য, ও আমার বান্দারা, যেই কাজ করলে আমি আল্লাহ নারাজ হয়ে যাই, যে কাজ করলে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যায়, ওই কাজগুলা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে সতর্ক করতেছেন, যেই গুনাহের কারণে জাহান্নামে যেতে হয় ওই কাজগুলা করবা না, আমি আল্লাহ তোমাদের নামের যে জান্নাত, সেই জান্নাতের মালিক তোমাদেরকে বানায় দিব। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলতেছেন, কি গুনাহের কারণে তোমরা জাহান্নামে? জাহান্নামীরা বলতেছেন, 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাইরে দুনিয়াতে তোমার সাথে যখন আমরা চলাফেরা করেছি, আমরা দেখেছি যখন মসজিদে আজান হয়েছে, তুমি সুন্দর করে ওযু বানায়া শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করেছ। আল্লাহর মোহাব্বত তোমার দিলের ভিতরে ছিল, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেতাকে সময় দিতেছি, ব্যবসা বাণিজ্যয় সময় দিতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 বার আল্লাহর সাথে দেখা করার জন্যে আল্লাহ ডাকে, জোহরে ডাকে, আসরের ডাকে, মাগরিবের সময় ডাকে, এশায়ও ডাকে। যখন বান্দা এশায়ও মসজিদে না আসে, তারপরেও আল্লাহ তাআলা কেমন রহমান, কেমন দয়াবান, ওই বান্দার জবানের দিকে তাকায়া থাকে, দেখে আমার এই বান্দাটা রাতের গভীরে, মানুষ যখন ঘুমায়া পড়ে, পশু পাখি সবাই যার যার বাসায় চলে যায়, চারদিকে রাত্রি অমানিসা হয়ে যায়, আহারে মসজিদের কোণায় বসে বা বাড়ির কোণে বসে আমার এই বান্দাগুলা আমি আল্লাহকে ডাক দেয় কিনা, আমি আল্লাহকে যখন আমার এই বান্দাগুলা ডাকবে আর বলবে, আল্লাহ সারাটা দিন শয়তানের ধোঁকায় গুনাহ হয়েছে, তোমার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জবানের দিকে আমি আল্লাহ তাকায়া থাকি, যখন তুমি আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। हर गरी ने देने के वो तैयार है, जो न मंगे उससे वो बेजार है, जो न मंगे उससे वो बेजार है। আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসেন, মা বাবার কাছেও যখন আমরা সন্তান হিসেবে 1 বার 2 বার 3 বার চাই, এক সময় মা বাবা আমাদের উপর নারাজ হয়ে যায়। নেতা, আমার নেতাকে আমি ভালোবাসি,
নেতার কাছে একবার চাইলে দেয়, দুইবার চাইলেও দেয়, তিনবার চাইলেও দেয়। এরপরেও যদি নেতার কাছে আমরা আবদার করে একটু রাগান্বিত হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি সদা সর্বদাই তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। তোমাকে সব সময় আমি দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে আছি। দিনের বেলায় আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সবাই ঘুমায়া পড়ে, তোমার মা তোমাকে রেখে ঘুমায়া পড়ে, তোমার বাবা তোমাকে রেখে ঘুমায়া পড়ে, তোমার বন্ধুগুলা তোমাকে রেখে ঘুমায়া পড়ে। আরে বান্দা, আমি তোমাকে এত ভালোবাসি, রাত্রের গভীরে তোমার কোন হাজতের প্রয়োজন হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। রাত্রের গভীরে বান্দারে আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকেন। কিন্তু হতভাগ আমরা, এমন কপাল পোড়া, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। আমরা আল্লাহর কাছে কি চাইতে জানি না। তো ভাইজান, তো জাহান্নামীরা প্রথম নাম্বার বলতেছেন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। তুমি নামাজে গিয়েছিলে, কিন্তু আমরা নামাজে যাইতাম না। মোহতারাম হাজিরিন, এখনও আমরা যারা মসজিদকে ভালোবাসতে পারি নাই, আল্লাহর ডাকে এখন পর্যন্ত আমার যে যুবক ভাইয়েরা সারা দিল না, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ভাই নামাজ ছাড়া কোনো গতি নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর কোনো বান্দা যদি নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারে, সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজের হিসাবটা যখন আল্লাহর কাছে দিবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাটা দুনিয়াতে নামাজ আদায় করেছে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, তাকে জান্নাতের বিছানা বানায় দাও। আল্লাহু আকবার। এজন্য মোহতারাম হাজিরিন, নামাজে আসি, আল্লাহর সাথে দেখা করি, আল্লাহর সাথে কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনি আমাকে ভালোবেসে দুনিয়ার থেকে আপনার পর্যন্ত দাওয়াত করে নিয়ে আসলেন, আমার গুনাহগার উম্মত যাদেরকে আমি দুনিয়াতে রেখে এসেছি তাদের সাথে আপনি কোন সময় দেখা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিলেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আপনার উম্মতদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য খুশুর সহিত নামাজ আদায় করা। 2 নাম্বার, আমার কথা কি আপনি শুনতেছেন? 1 নাম্বার কি বললাম? নামাজ পড়ি নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ফায়সালা করে দিচ্ছেন। 2 নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের মালিক বানায় দিয়েছেন। কাউকে 10 তলার মালিক বানায়ছেন, কাউকে অনেক জমি সম্পদ দিয়েছেন, কাউকে টাকা পয়সার মালিক বানায়ছেন। মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে আমাকে 10 তলার মালিক বানায়া দিছে, সে আল্লাহ যদি ইচ্ছা করে আবার তোমাকে আমাকে কিন্তু রাস্তার ফকির বানাইতেও আল্লাহ তাআলার 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ভাই ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা 2 নাম্বার, আমাদের যেই বড় গুনাহ, 2 নাম্বার গুনাহ হলো, আমরা যখন দুনিয়াতে চলাফেরা করেছি, এলাকার ভিতরে একজন প্রভাবশালী, তাকে আমার বাড়িতে দাওয়াত করে দাওয়াত খাওয়াইছি। একজন টাকা পয়সাওয়ালা, তাকে আমি দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াইছি। কিন্তু আমার এলাকায় অনেক মানুষ অসহায় অবস্থায় তাদের দিন রাত চলাফেরা করতো, তাদের সাথে কোনোদিন কথা বলতাম না। এমন অসহায় রিক্সা চালক, ভ্যান চালক, তাদেরকে কোনো সময় জিজ্ঞাসা করতাম না, ভাই
আপনার সংসার কেমন চলতেছে, আপনার ছেলেদের অবস্থা কি, আপনার ছেলেরা কোন জায়গায় লেখাপড়া করে, আপনার কোনো অসুবিধা আছে কিনা, এই কথাটা আমরা কোনো জিজ্ঞাসা করতাম না। তার মানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, টাকা পয়সার মালিক বানাইলাম আমি আল্লাহ। এই টাকা পয়সা দিয়া ধনী লোকদেরকে খাবার খাওয়াইতো, এলাকার চেয়ারম্যান সাহেবকে খাবার খাওয়াইতো, মেম্বার সাহেবকে খাবার খাওয়াইতো, এমপি মহোদয় তাদেরকে খাবার খাওয়াইতো। ওই যে অসহায় গরিব মানুষ তার বাড়ির পাশেই, কিন্তু ওই লোকটার কখনো সে খবর নিত না। ভাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদশালী বানায় দিয়েছেন, এই সম্পদের উপরে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, বস্ত্র চেয়েছিলাম, কিন্তু আমি আল্লাহকে তোমরা খাবারও খাওয়াও নাই, পানিও খাওয়াও নাই, আমাকে পোশাকও দাও নাই। তখন সব মানুষগুলো আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি কি খাবার খান, আপনি কি পানি পান করেন, আপনি কি পোশাক পরেন? আমরা যদি জানতাম আপনি খাবার খান, আপনি পানি পান করেন, আপনি পোশাক পরেন, তাহলে আমরা দামি দামি ব্র্যান্ডের পোশাক আপনাকে কিনা দিতাম, ভালো ভালো খাবার আল্লাহ আপনাকে খাওয়াইতাম, অনেক কিছু খাওয়াইতাম। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি খাবার খাই না, এই কথাটা সত্য, কিন্তু এলাকার ভিতরে যে সমস্ত অসহায় গরিব মিসকিন এতিম তাদেরকে যদি খাবার খাওয়াইতা, আমি আল্লাহকেই খাবার খাওয়ানো হতো। সুবহানাল্লাহি বিহামদি। এতিম মানুষদেরকে তোমরা দেখে দেখে বস্ত্র, এই পোশাক তাদেরকে দিতা। এই যে কনকনে শীতের ভিতরে এলাকার অবস্থা কি আমরা বলতে পারবো না, কিন্তু শহরে দেখা যায় রাস্তাঘাটে অনেক মানুষ পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে। তো এই মানুষগুলার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি খুশি থাকবেন। তাহলে 2 নাম্বার কি? গরিব মানুষদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার, আমরা দুনিয়াতে হক্কানি উলামায়ে কেরাম তাদের সাথে সম্পর্ক রাখতাম না। এই যে হাবিবুর রহমান নাগরপুরি হুজুর আপনাদের এলাকারই সন্তান, এই যে হক্কানি আলেম, তার সাথে পরামর্শ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই যে হক্কানি উলামায়ে কেরামদের সাথে পরামর্শ না করে জীবন পরিচালনা করার কারণে আজকে কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। সর্বশেষ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এ ধরনীতে চিরজীবন থাকা যাবে না। দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে নাই। যত ক্ষমতাসীন, যত এমপি মন্ত্রী হোক, কেউ থাকতে পারে নাই। আমি আর তুমিও একদিন এই দুনিয়াতে থাকতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে ইহকাল থেকে পরকাল যেতে হবে। এমন মানুষ আছে যারা বলে দুনিয়ায় আমার হায়াত শেষ, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে না। এই যে 4টা বড় বড় গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে তাদেরকে জাহান্নামের ফায়সালা করে দিয়েছে। এই যে কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, কিসের জন্য বললেন ভাই বাজানেরা, কিসের জন্য বললেন? আমাদের ভিতরে যেন এই 4টা গুনাহ কোনো সময় না আসে। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সামনে যেন আমরা ঈমান আমল নিয়ে দাঁড়াইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। যারা শুরু থেকে এখন পর্যন্ত উম্মতের ওলামায়ে কেরামদের জবান থেকে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে চাতক পাখির ন্যায় বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।